ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। স্যার, ও স্যার আপনি আবারও সেই একই মুখ, সেই একই আপনি স্যার। আপনার বুকের পাটা কত বড়? স্যার বেশি না, মাত্র 46। আমার মুখটা ভাঙলো কেন? স্যার বাঁধ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, কেউ অভিযোগ না। স্যার আমরা লোহার বা পিতলের মগ সেল করি না স্যার। আপনি আমার বাইরে ছিলেন, জেকে গ্রুপের মালিক, আপনার চাকরি খাওয়ার আগে আপনার রেখে দিব। স্যার তাহলে আপনার নুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। কি নাম আপনার? স্যার কি নাম? স্যার ফরহাদ। কি হন আপনি এখানকার? স্যার আমি এখানকার ম্যানেজার। এইটা নিয়ে কথা বলে কাস্টমারের সাথে, ইটস আ প্রবলেম রাইট? হ্যাঁ, আপনার প্রবলেম সলভ করেন এভাবে? প্লিজ স্যার, আসসালাম, ইউ শুড ফিল সরি রাইট। এটা কোনো নর্মাল মগ না, যে পারপাসে ইউজ করবে রাইট। সো আপনি এটা সলভ করবেন, কিভাবে করবেন? ইটস ইউর কল, আই এম গিভিং ইউ 10 মিনিটস। স্যার 10 মিনিট দেওয়া লাগবে না, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, শ্রেয়া, একটু দেখো, প্রবলেমটার সমাধান করো। মানে প্রোডাক্ট দেওয়ার আগে একটু দেখে দেবে। হ্যাঁ, ভেঙে যায় কি বলে, সব ঝামেলা যেন ফেস করতে না হয়। একটু দেখো, মিট করো, আসো, মিলিয়ে আসো, এদিকে আসো। আমার এই প্রোডাক্টটা আমি ভাঙ্গা দিয়েছি, এটা হতেই পারে না স্যার। আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটার কোনো অপশন আমাদের হাতে নেই। আর আমার এটার জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমার এটাই লাগবে। স্যার আপনি ওনাকে একটু বুঝাবেন কাইন্ডলি। স্যার আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন যেটার কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের এখানে। ও হ্যাঁ, এটা তো আসলে পসিবল না, এটা হয় না। Exactly. কারণ ভেঙে গেছে। সো তুই একটু বোঝার চেষ্টা। তবে আপনার নাম জানা কি? স্যার মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া। হাই শ্রেয়া, মাইসেলফ মগ শায়ান। সো ওকে, এটা সম্ভব না, মানে মুখটা তো ভেঙে গেছে। আপনি এখানে চাকরি করেন রাইট? জি। ওকে, সম্ভব না তাহলে, আর মুখটা ভেঙে গেছে, সো কিছু করার নাই। উই আর সরি, দে আর সরি। সো স্যার আমি আপনার জন্য অন্য একটা মক প্যাক। না, ইটস কুল, অল গুড। শ্রেয়া, আমার ফাইনালি। হাই শ্রেয়া। হ্যালো স্যার। হ্যালো শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। ইউ ফ্রি রাইট? ইয়েস স্যার। এমন একটা কাস্টমার পাইছিস যে কিনা একদিনে এসে তোকে পুরো 1 মাসের টার্গেট ফুলফিল করাই দিয়ে গেছে। এমন একটা কাস্টমার যদি পেতাম আমি তো মানে লালে লাল হয়ে যাইতাম। ঠিক বলছিস, পাগল না হলে কেউ এমন করতেই পারে না। প্রথমত সে ভাবছে যে আমি যে সেদিন ফুল ছুঁড়ে মারছিলাম সেটা আমি তাকে উদ্দেশ্য করে মারছি, যেটা আসলে বাই অ্যাক্সিডেন্টালি তার উপর পড়ে গেছে। আর দ্বিতীয়ত কয়েকদিন আগে রাস্তায় আমি ফ্লাইং কিস দিচ্ছিলাম একটা ছোট বাচ্চাকে, আর সে ভাবছে যে সেটা আমি তাকে দিচ্ছি। পাগল না হলে কেউ এত কিছু ভাবে? মোটেও না, না না একদম না। আমার মনে হচ্ছে না সে একদমই পাগল, তার অন্য কোনো মোটিভ আছে, সে অন্য কোনো ইস্যুর জন্য শপে আসে তোর কাছে। তুই না একদম ঠিক বলেছিস। এই শ্রেয়া, আমার মনে হয় কি ওই ছেলেটা না তোকে পছন্দ করে। কি কিউট, কি সুন্দর, কি হ্যান্ডসাম। এমন একটা ছেলে যদি আমার পেছনে পেছনে ঘুরতো না,
আমি তোর প্রেমে ধপাস করে পড়ে যেতাম। এক কাজ কর না, তুই ধপাস করে ছেলেটা প্রেমে পড়ে যা। সত্যি? আর আমি ধপাস করে একটুখানি বিষ খেয়ে মরে যাই। তোর এরকম ব্যবহার দেখে না আমার মনে হয় আমি ছাদ থেকে ধপাস করে পড়ে যাই। বাহ, তোদের যেভাবে মরতে ইচ্ছা করে তোরা মরে যা, কিন্তু প্লিজ মরে যাওয়ার আগে বাসার ভাড়াটা আমাকে দিয়ে দাস, ঠিক আছে? গুড নাইট। তুই কি মানুষ রে শ্রেয়া? না, আমি তো ডানা কাটা পড়ি। মা ফোন দিয়েছে। হ্যালো মা। কেমন আছিস মা? আমি তো ভালো আছি, তোমার খবর বলো। কাজে গেছিলি? গিয়েছিলাম তো। তুমি না বললে তুমি আসবে, কবে আসছো? আসবো তো, কিন্তু অফিস তো ছুটি দিচ্ছে না। আমার লক্ষ্মী মা, এবার কি একটু চাকরি থেকে ইস্তফা দেওয়া যায় না? মাত্র তো আমরা দুজন মানুষ, তুমি আর আমি, মাছে ভাতে ঠিকই আমরা খেয়ে নিতে পারবো। অন্তত এতটুকু ভরসা তুমি তোমার মেয়ের উপর করতে পারো। আমি তোর উপর সব সময় ভরসা করি। ওকে মা, ডিনার করেছো? তোর কণ্ঠটা যেমন লাগছে কেন রে? আমার কই না তো। মা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, ওকে? কেন, কি হয়েছে? মনে হচ্ছে ভূত দেখছিস। অনেকটা সেরকমই। বাই। এই ছেলেটা তো আসলেই পাগল। কোন ছেলেটা? যাকে নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম। সত্যি? সে তো নিচে গাড়ি নিয়ে দাঁড়ায় আসছে। হাউ সুইট। হেই চল না, চল না, আমাকে একটু দেখি। চল চল চল। যা 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 প্লিজ যা, যে ধপাস করে গাড়ির উপর পড়ে যা। তুই যা, অবশ্যই। তুই দাঁড়ায় আছিস কেন? তুই বিষ খেয়ে মরে যা। হ্যাঁ, এইসব দেখলে তো আমার বেশি খেয়ে পড়ে যাইতে হবে। কই কই, কেউ তো নাই। কেউ তো নাই। আই শ্রেয়া, কই? খুব না এসে দাঁড়ায় আছে, পাগল হয়ে গেছে। কোথায়? কেউ তো নাই। ছিল তো এখানেই। ছিল তো এখানে, ছিল তো এখানে, থাকলে তাহলে নাই কেন? আমরা দেখি না কেন? তুই দেখছিস কেন শুধু? চলে গেছে মনে হয়। আমার কি মনে হয়, না না না, চলে যায় নাই, এখানে কেউ আসেই নাই। তুই ছেলেটাকে নিয়ে বারবার বারবার চিন্তা করতেছিস, আমাদের সাথেও কথা বলতেছিস, এর জন্য ডানে বামে আগে পিছে ওই ছেলেটাকেই দেখতেছিস। না, এটা কি পসিবল নাকি? একদম পসিবল, সাইন্টিফিক্যালি ইট ইজ পসিবল। তাহলে কোথায়? তুই দেখছিস, আমরা দেখতেছি না? ভূত দেখছিস নাকি? আসলেই না এটা পসিবল। বুঝি সিনেমায় দেখি না, নায়ক এসে দাঁড়ায় থাকে, নায়িকা দেখে, কিন্তু আসলে নায়ক থাকেই না। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখ তোমরা যে যাই বলো, সাক্ষাৎ পড়ি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আমিও যদি একটু ধৈর্য ধরতাম না বাবা, আমি একটা পরি পেতাম। কি মানে মানে ধৈর্য না ধরে ভালো হয়েছে, পরি পাইনি, পুরোপুরি তো পেয়েছি। বেশি ধৈর্য ধরলে তুমি পরীর মাকে পেতে। সায়ান, এটা আমাদের খুব পছন্দ হয়েছে বাবা। এখন ওই মেয়েটার সাথে কথাবার্তা হয়েছে কিনা কিছু তো বুঝতে পারছি না। মানে বোমা, তুমি একটু জিজ্ঞেস করো না ওকে। কি রিলেশন? হ্যাঁ হ্যাঁ, কি রে, বলছিস না কেন? কিসের রিলেশন? পাত্তাই দিচ্ছে না, সব কথা অ্যাভয়েড করে। গুড, সাব্বাস। সাব্বাস। আরে এইরকম মেয়ে তো আমাদের পছন্দ। মেয়েটা কিন্তু আমার বিশ্বাস খুব ভালো হবে। আমারও তাই মনে হয় বাবা। না হলে সায়ানকে অ্যাভয়েড করে এমন মেয়ে এসব খুব কমই আছে। উপায় কি সেটা বলবো? আচ্ছা আমি বলি, আমি চিন্তা করলাম আমি যাব ওই ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আমি নিজে কথা বলবো, দেখে কিছু করা যায় কিনা। সেটা যদি আমাকে মতো খুব খুশি হতাম আর কি। তুই পরীর মার সাথে যাও। একদম পুরো
বসায় রাখতে হবে। এই বউ, Hello, ma'am. এইটা যদি Sir, হ্যাঁ? client. এক্সকিউজ মি ম্যাম, আপনার কি লাগবে যদি আমাকে বলেন, আমি আপনাকে রোড দেখিয়ে দিই। শ্রেয়া শ্রেয়া নামের কোন তেল? Sir, Shreya. সে আমাদের পপুলার সেলস, খুব পপুলার যাচ্ছে, সবাই শুধু এটা শ্রেয়াকেই খুঁজছে। শ্রেয়া, একটু ম্যামকে অ্যাটেন্ড করো প্লিজ। তুমি আমাকে আসো। হ্যালো ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? শ্রেয়া, ইয়েস ম্যাম। আমি এনিথিং যেটা তোমার পছন্দ দিয়ে দাও। আই এম সো সরি ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি কি ধরনের প্রোডাক্ট খুঁজছেন। আমি খুঁজছি আসলে প্রোডাক্ট। এক্সকিউজ মি, ইয়েস স্যার। খেজুরের গুড় হবে কি আপনার এখানে? অবশ্যই স্যার, হবে। আখের রস। মাছ ধরা ছিপ? আই মিন আই লাভ ফিশিং। না স্যার, তবে বড়শি দিয়ে যে মাছটি আপনি ধরবেন সেটি আপনি এখানে পেয়ে যাবেন। ওই পাশে আমাদের ফিশ কর্নার আছে, চাইলে আপনি ভিজিট করতে পারেন। তার আর কোনো প্রয়োজন নেই, আমার যা দেখা সেটা আমি দেখে ফেলেছি, খুব সুন্দর খেতে, তাই না? ছবিটি অনেক বেশি সুন্দর। তাই মনে আছে। আই এম সরি, আপনি কি বলছেন আমি এখনো বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমরাও বুঝতে পারছি না আপনাকে কি বলবো আর কিভাবে বলবো। আমরা মানে আপনারা পরিচিত? না 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 না, তেমন না, একদম হালকা হালকা পাতলা। এক বাসায় থাকি এই আর কি, মাঝে মধ্যে একটু একসাথে ডিনার করি, এই জাস্ট। আপনারা ফ্যামিলি? একদম ঠিক বুঝেছো। আমি আসলে তোমাকে দেখতে এসেছিলাম, শায়ানের সাথে তোমাকে কেমন মানাবে দেখে একদম মন ভরে গেছে। আমার ইচ্ছা করতেছে এখনই নিয়ে যেয়ে বিয়ে দিই। কবে যাবে? মানে আমাদের বাড়িতে। শায়ান তো তোমাকে অনেক পছন্দ করে ফেলেছে। সরি ম্যাম, আমার আরো কিছু কাস্টমার ডিল করতে হবে। আমার মনে হয় আপনারা এখানে চাইলে আরো বেশি কেনাকাটা করতে পারেন। আমাদের একটা ক্যাশব্যাক অফার চলছে। হ্যাপি শপিং। থ্যাংক ইউ। ক্যাশব্যাক? তুমি কি বিয়ের সময় ক্যাশব্যাক অফার দিবে নাকি? দিলে দিক, এই মেয়েকেই চাই। আবার খুব পছন্দ। দোস্ত দেখ, ছেলেটা কি সুন্দর। ছেলে ছাড়া কি তোর লাইফে কিচ্ছু নাই? এটার মাথা নেই, ছেলে ছাড়া কিছু নেই, ঘুমের মধ্যে শুধু ছেলে 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 ছেলে। কি বলছিস? হ্যালো, কে বলছেন? হাই শ্রেয়া, শাহান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন ফোন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু বারান্দা আসবেন প্লিজ? Happy birthday to you. আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন? I know everything. Shreya. এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলের মানেটা জানতে হলে নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন এই সব অ্যারেঞ্জমেন্ট সহ। প্লিজ একবার। ইন ইউর ড্রিম। কি? শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি ম্যাম। জানিস, এটা না একদম মুভির মতো। নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসে, সেম তাই। জানা তুই যা। দোস্ত, কি? ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো। তোর যাওয়া উচিত। তুইও? আমিও, হ্যাঁ, ইউ শুড গো। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ।
তো আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতে, তাই না? থাকলে শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল। আমার জন্য শ্রেয়া, আমি তোমাকে কিছু বলতে চাই, which is really special. শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি শ্রেয়া, আমি 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 কি এই ওই যে চিরকুটটা লিখেছিলি সেই চিরকুটটা কই দিয়ে দিয়ে কত বাসায় আসছে বাসায় লিখে আমি মানে গাড়ি টান দিয়ে গিয়ে বাসা থেকে চিরকুটটা লিখেছি। গাড়ির মধ্যে কথা বলিস বল। এই চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, আমার বাবা, ভাইয়া বাবা ভাইয়া, ঠিক আছে। আমি ভাবি, ও শায়ান, ও আমাদের বাবা। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা বলো। বল। শ্রেয়া, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি। হ্যাঁ, তারপর ভালোবাসি আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও খুব সাই, হ্যাঁ মানে ওই যে মুখে যে বলবে সেই মানে সেই সাহসটা ওর নাই। মানে আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো, আমার এই রক্ত তো, ওই জন্যই। জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? আমি তোমাকে ভালোবাসে, মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শ্যাম তোমাকে ছাড়া হ্যাঁ, শায়ান বাঁচবে না। হ্যাঁ, got it? দোস্ত, এসব দেখে না যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাব। তার আগে রাজি হয়ে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। হ্যাঁ বলো তো, বলো। হাসি দিচ্ছে, হাসি দেওয়া মানে ইয়েস। তারপর আমি যদি রাজি না হতাম, ইচ্ছে করতাম কয়দিন? সারা জীবন। সারা জীবন? যাকে ভালোবাসতে কিছু করতে ভালো লাগে, চেষ্টা বলুক যাই বলুক। তুমি আর কিভাবে চাও? তুমি ঠিক যেমন আছো ডে 1 থেকে টিল টুডে, আমি ঠিক সেভাবেই তোমাকে আজীবন আমার পাশে চাই। একদমই বদলিও না। তোমার ঠোঁটের কোণের এই হাসি, তোমার সরলতা, আমার প্রতি পাগলামি, এই সব কিছু আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমি কি আসলে সরল? Sometimes friends বলে আমি কি বোকা, এটা কি বোকা নাকি সরলতা? মাঝে মাঝে বোকা হওয়া ঠিক আছে, আমার জন্য বোকা আর সরল থেকো, বাকি সবার সাথে বিজনেস মাইন্ড নিয়ে চলবে। এটা পছন্দ হচ্ছে ভীষণ। আমি তোমাকে যে কি উপহার দেবো বুঝতে পারছিলাম না, তবে সায়নের মা খুব শাড়ি পরতে পছন্দ করতো। শাড়ি পরলে তাকে যা মানাতো না, এই যে আমার বৌমা দেখো সবসময় শাড়ি পরে। তোমার জন্য একটা শাড়ি এনেছি, আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে, একদম পরীর মতো লাগবে। দরকার ছিল না, কিন্তু থ্যাংক ইউ। তোমরা যে ওর জন্য গিফট নিয়ে আসছো আমাকে বলবো না? আমি তো কিছুই আনি নাই। সবসময় তো তোমাকে গিফটের কথা মনে করিয়ে দিতে হয়। আমার জন্য গিফট আনতেও ভুলে যাও, ওর জন্য ভুলে গেছো। এখন কি বসে থাকো চুপ করে? তোর যদি কিছু দিতে ইচ্ছে করে দে, কি দিবি দে। কি দিব বাবা, কিছুই তো। এই নাও, এইটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট।
পুরোটা খেতে হবে। পুরোটা? হ্যাঁ পুরোটা। এই গাধা, পুরোটা খাবে? পুরোটা খেতে পারবে নাকি? একটা একটা করে দে। হ্যালো, জরুরি কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো। শোনো, আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দিবে না, আর ভুলেও আমার বাসার আশেপাশে আসবে না। গট ইট? কেন, হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। কেটে গেল। আমার নাম সায়ান। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। সায়ানোর বাবার বিজনেসই দেখছে। ফ্যামিলিতে কে কে আছে? বাবা, ভাই, ভাবি। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা, শান খুব ভালো ছেলে, ভদ্র, মার্জিত। আর আমি তোমাকে যা বলেছি, আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। আমি অত কথা শুনতে চাই না। তারপর ওদের সাথে একটাবার দেখা তো করো মা। মা, শান্ত কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা, আমার তো কারণটা জানতে হবে। আমি তো ওর থেকে দূরে থাকতে পারবো না, আমার তো কষ্ট হচ্ছে ভাবে মা। শোন না, আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। ওরা আমাকে মেনে নিচ্ছিল না। কি বলছো মা? হ্যাঁ মা। তারপর যখন একটু একটু ওরা আমাকে মেনে নিচ্ছিল, আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম। তখনই তোর বাবাকে হারালাম। তোর বাবার মৃত্যুতে সবকিছু ওলটপালট হয়ে গেল। আমাকে ওই বাড়ি থেকে বের হতে হলো। কিন্তু মা, সব পরিবারের মানুষরা তো একরকম হয় না। তা হয়তো হয় না, কিন্তু সব উচ্চবিত্ত পরিবারে সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকেই। আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা। আমি তোকে নিয়ে বের হলাম, চাকরি করলাম। আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা। তোর জীবন আর আমার জীবনটা একই। আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক। এটা কি বললো শ্রেয়া?
Does it make any sense? আমার ফ্যামিলি অবস্থান ভালোটা আমার দোষ। একজনের ফ্যামিলি অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না, এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। শায়ান, যে মানুষটা লাইফে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সেই ঘটনা থেকে বের হয়ে আসা এত সহজ না। আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি। শায়ান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। এটাকে কি করে বুঝাবো আমি জানি না। আমি কি করবো শ্রেয়া? আমি কিচ্ছু জানি না। ভাবি কি ভাববে? আমার ভাবি ভাবি? ভাবি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। এটা কি এই এলাকায় নতুন এসেছেন? না না, আমি থাকি মফস্বলে, আমার মেয়ে থাকে। ও আচ্ছা, আপনি জব করেন ওখানে? জি, আমি ফ্যামিলি প্ল্যানিং এ আছি। আন্টি আসলে হয়েছে কি, আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায়, সেজন্য আমি গাড়ি থেকে দেখেই আপনাকে থামালাম, কিছু মনে করবেন না? না ঠিক আছে। আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি। প্লিজ 5 মিনিটের জন্য একটু আসবেন। আরেকদিন যাব, আজকে না। আন্টি প্লিজ এক কাপ চা খেয়ে চলে আসবেন। আমার বাসার লোকজন আপনাকে দেখলে একদম চমকে উঠবে, ওদেরকে একটু চমকে দিতে চাই। প্লিজ প্লিজ চলুন না, আমি তো আপনার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি, আসেন। বিশ্বাস করেন আমি একদম চমকে গেছি। আপনি দেখতে হুবহু আমার বড় খালার মতো। এই কি বলছো? তুমি কি আম্মার চেহারা ভুলে গেছো? আন্টির চেহারা পুরো আম্মার মতো, দেখো দেখো ভালো মতো দেখো। আরে মার খালার চেহারা তো একদম একই রকম ছিল, তাই একটু কনফিউশন হয়ে গেছে। তোমরা তো খুবই মজার মানুষ। শুধু মজার মানুষ মুখে মুখে বলতে হবে না আপা, এই যে আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। আপনি চা নিয়ে এসেছেন? অবাক হচ্ছেন? আরে আমাদের বাসায় মেহমান আসলে পরে আমরা নিজেরাই আপ্যায়ন করে থাকি। আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনারা বেশ ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমরা সবাই বন্ধুর মতো, একজন আরেকজনের সুখ দুঃখের কথা সবাইকে অকপটে বলতে পারি। জানেন, আমার ছোট ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে, সে কথা সে অকপটে আমাদের কাছে স্বীকার করেছে। কিন্তু সমস্যা কি জানেন, মেয়েটির মা তার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দেবে না। কেন? তার একটা মিসকনসেপশন আছে যে রিচ ফ্যামিলির মানুষজন বা এলিট ফ্যামিলির লোকজনদের মধ্যে পারিবারিক বন্ডিংটা থাকে না। আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রী আমার বাবার প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টারের মেয়ে ছিলেন। আমরা প্রায় 40 বছর একসাথে সংসার করেছি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিংটা এমন ছিল যে ওর শেষ দিন পর্যন্ত আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবেসেছি। আন্টি, আমার দেবর শায়ান, ও যে মেয়েটিকে পছন্দ করে, মেয়েটি তার মাকে অনেক ভালোবাসে, সেই জন্য মায়ের কথা সে ফেলতে পারছে না, কারণ মা যে রাজি না। আমার মেয়েটিও একটা ছেলেকে পছন্দ করে, ওরাও রিচ, আমি রাজি হইনি। এখন আফসোস হচ্ছে, তারাও যদি আপনাদের মতো মন মানসিকতা হতো তাহলে আমি না করতাম না। সেটা চাইলে এখনো সম্ভব বেআইন সাহেবা। বেআইন সাহেবা? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, শায়ান মামুনিকে নিয়ে আয় তো।
শ্রেয়া, তুই এখানে? প্লিজ আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন না, আমি ওকে আসতে বলছি। আমি আপনাকে বলেছিলাম না আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই সেই মেয়ে আপনার শ্রেয়া। আন্টি আসলে আমাদের সিচুয়েশনটা আপনাকে বোঝানোর জন্য এভাবে করে আপনাকে নিয়ে এলাম। আপনি অনুমতি দিলে আমরা আপনার মেয়েকে আমাদের করে পেতে চাই। আন্টি সায়ান শ্রেয়াকে অনেক ভালোবাসে, আর শুধু সায়ান না, আমাদের পুরো পরিবার আমরা সবাই শ্রেয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই আমরা চাই শ্রেয়া আমাদের সাথেই বাড়িতে থাকুক, আপনি যদি রাজি থাকেন। আন্টি, আমি আপনার একটা ছেলে হয়ে থাকতে চাই। I promise. আমি কখনো শ্রেয়াকে কষ্ট দিব না। প্লিজ।